পাপ থেকে বেঁচে থাকার উপায় অনেকগুলা উপায় আছে, এর মধ্যে 1 নম্বর উপায় খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে এই কথাটাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, একনিষ্ঠ তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহই নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান তার মতো হয়ে যায় লা যামবা লাহু, যার কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। ইবনে মাজার হাদিস 4251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান সবারই কম বেশি গুনাহ হয়, ভুল হয়। তাদের মাঝে সর্বোত্তম তারা তওবা করে যারা। নবী বলেন, তোমাদের গুনাহ অনেকের হয়ে যায়, কম বেশি গুনাহ হয়, তোমাদের মধ্যে উত্তম তারা যারা তওবা করে, আমি ওই তওবাকারীদেরকে সর্বোত্তম আদম সন্তান বলে ঘোষণা করি। তাহলে আদম সন্তান আমরা সবাই, আমাদের পাপ হয়েই যায়। নবী বলেন, এই আদম সন্তানের মধ্যে যারা তওবা করবে, ওই আদম সন্তানদেরকে আমি নবী সর্বোত্তম বলে ঘোষণা করি। তাহলে তওবা হলো গুনাহ থেকে বাঁচার একটা উপায়। এখন এই তওবা কতদিন করবেন, কখন পর্যন্ত সুযোগ আছে? ইবনে মাজার হাদিস 4253 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন মৃত্যুর আগ পর্যন্ত। যখন তার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি সফরে বের হয়েছে বাহন নিয়ে। বাহনের মধ্যে তার খানা আছে, তার পানি আছে, বাহনের মধ্যে তার সফরের সরঞ্জামাদি আছে। সফর করবে যেই সমস্ত পাথেয় প্রয়োজন, এগুলা তার কাছে আছে। তিনি কোথায় আছে? বাহনে। সফর করতে করতে এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর ক্লান্ত শরীরকে একটু বিশ্রাম দেওয়ার জন্য তিনি সফরের যাত্রাটা বিরতি দিলেন। যাত্রা বিরতি দেওয়ার পর তিনি বাহন থেকে নেমে এক জায়গায় বসলেন। বসার পর তার চোখের মধ্যে নিদ্রা এসে যায়। তন্দ্রা নিদ্রা এসে যাওয়ার পর ঘুমায় গেছে। ঘুম থেকে চোখ মেলার পর দেখে কি তার বাহনটা হারিয়ে গেছে। খানাও গেল, বাহনের উপরে পানি ছিল, পানিও গেল, সরঞ্জামাদি ছিল, সব গেল। সফর করবে যে অর্থ দরকার, সফরে টাকা পয়সা, ওই যুগে আপনার স্বর্ণ মুদ্রা, এগুলো দরকার, সব হারায় গেছে। এখন তিনি চিন্তা করলেন, আমি কি করব? তখন চিন্তা করলেন, বাকি পথ সফর করব নাকি বাড়িতে ফিরে যাব। তখন তিনি চিন্তা করে দেখলেন, বাকি পথ সফর করার জন্য যেই পরিমাণ খানা দরকার, পানি দরকার, সফরের সরঞ্জাম দরকার, এগুলা তার কাছে নাই। রয়ে গেল আরেকটা অপশন, বাড়িতে আসা।
এবার দেখলেন বাড়ি থেকে এই পরিমাণ সফর করে চলে আসছেন তিনি, যে এখান থেকে বাড়িতে যাওয়ার জন্য যেই পরিমাণ শক্তি সঞ্চয় করা দরকার তার শরীরে, ওই শক্তি সঞ্চয় করার মতো খানা পানি আর সফরের যে পাথেও আছে, সরঞ্জাম আছে, এগুলো আছে। তাহলে দুই দিকেই অবস্থা খারাপ। অগত্যা কোনো উপায় না দেখে তিনি সিদ্ধান্ত নিলেন, আমার অভিষ্ট লক্ষ্যে সেখানেও আমি যাব না, যেখানে তিনি সফর করবে ওই উদ্দিষ্ট জায়গায়ও তিনি যাওয়া সম্ভব না, বাড়ি ফিরে যাওয়াও সম্ভব না। তখন চিন্তা করলেন, যা হবার হবে এখানেই থাকি, মৃত্যু আসলে এখানে মরে যাবো। এই চিন্তা চেতনায় বৈশা তার ঘুমাইসা গেছে। এখন আর টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ ওই যে নিয়োগ করছে, বাড়িতেও যাবো না, সেখানেও যাবো না। লম্বা সময় যখন আমার কেউ না পাবে, বুঝবে কোথাও আমি মারা গেছি, শেষ। ওই যুগে তো এটাই ছিল অবস্থা। তো এই কথা চিন্তা করার পর উনি আবার ওখানে বসে গেলেন। বসে যাওয়ার পর চোখে ঘুম আসছে। চোখ খুলছে, খোলার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা পানি, সফরের সরঞ্জাম সহ ওই বাহনটা তার সামনে উপস্থিত হয়েছে। লোকটা এত পরিমাণ খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে তিনি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে ওই ঠিক নাই, উনি খুশির কারণে যে মুখ দিয়ে কি বলছে এটা উনি জানেন না। মাঝে মাঝে দেখবেন আপনাদেরও এমন হয়ে যায়, খুশির কারণে তখন আপনার আব্বা কি বললি, ভাই খুশির কারণে যে কি বললাম মুখ দিয়ে বুঝতে পারি না, এরকম হয়ে যায়। অনেক সময় মানুষ দেখবেন খুশির কারণে এমন এমন কর্ম ঘটায় ফেলে, পরে ওনার ঠিক আছে, এই কি করলাম, আবেগে ছিলাম, কি যে করছি মনে নেই, এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকটা এত খুশি, খুশির অতিশয্যে আল্লাহকে বলে ফেলছে, আল্লাহ বলতো আর কি এরকম, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা না বলে বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু আশাদ্দু ফারহা ওয়া ফি রিওয়ায়াতিন লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, খুশির প্রকাশ করতে গিয়ে যেমন তার দিক বিদিক কোনো ঠিক থাকে না, একটা বান্দা তওবা করলে ওই ব্যক্তি যে পরিমাণ খুশি হয় তার চেয়ে কোটি গুণ বেশি তোমার রব খুশি হয়ে যায়। এই জন্য তওবা করা কবে? এখনই। তওবা করা কবে? এখনই। একটু পরে এরকম না, যখন সুযোগ পান তখনই। একটু পরে এমনটা না, ভাই তওবা করেন বাস এখনই। কখন? পরে করবেন, 10 দিন পরে না। এখন আমাদের মাঝে একটা মানসিকতা আছে যে হুজুর ডাইকা তওবা করান লাগে। কি ডাইকা? হুজুর আসতে আসতে যে আপনি বেঁচে থাকবেন এটা গ্যারান্টি নেই। হুজুরে ডাকে, ইমাম সাহেবরে ডাকার পর তখন কয়, হুজুর আমার আব্বারে তওবা করো। আর ইমাম সাহেব যেতে যেতে আপনার আব্বা বাঁচবে কিনা এটা কে জানে? তওবার জন্য কার অপেক্ষা করা লাগবে না। ইমাম সাহেব আইসা কিছু বলতে হবে না, মনে মনে খালি গুনাহের ব্যাপারে অনুতপ্ত হবেন, এটাও আল্লাহ তওবা হিসাবে কবুল করে নেবেন। কাজগুলো ঠিক করি না, এটা আনছে, মনের মধ্যে আনছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করে দেন দিনের পাপীদের তওবা কবুল করার জন্য। দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করেন রাতের পাপীদের তওবা কবুল করার জন্য। এবার পুরো হাদিসটা মিলাম, আল্লাহ 24 ঘন্টা বান্দার তওবা কবুল করতে চান। হুজুর কখন তওবা করবো? এখন। হুজুর এখন কেন? আল্লাহ তোমার এখনই মাফ করতে চায়। একটু পরে করি, তখনও চায়। কালকে করি, তখনও চায়। আচ্ছা আল্লাহ কখন চায়? 24 ঘন্টাই তোমাকে মাফ করতে চায়। এই হলো আল্লাহর কাছে তওবা করার, যখনই করবেন তখনই রব আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ চান যে আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ চান আপনি আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। তওবার 4টি শর্ত আছে, শর্তগুলো একটু মনে রাখেন। 1 নাম্বার শর্ত অতীতের গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার শর্ত অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। ইবনে মাজার হাদিস 4252 নম্বর হাদিস।
এই হাদিসে আছে আর নাদামু আত-তাওবা, গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়াটাই তওবা। কোন বান্দা গুনাহের উপর অনুতপ্ত হয়, বসে বসে আপনি মসজিদে এসে বুঝে নিয়েছেন জি না, ছি ছি কি করলাম, এগুলো আমার জীবনে না নাই, উচিত হয়নি, একা একা চিন্তা করতেছে। এই যে অনুতপ্ত হইতেছেন আল্লাহ কি করলাম, অনুতপ্ত শুধু হলেন, আল্লাহ আপনার অনুতপ্ত হওয়াটাই তওবা হিসাবে কবুল করে নিয়েছে। এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার আল আজমু বিল জাজম, দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর গুনাহ না করা। 4 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ, আমার আপনার অধীনে যদি কোনো বান্দার হক থেকে থাকে এই হক আদায় করে দেয়, এটা গুরুত্বপূর্ণ, এটা আল্লাহ মাফ করবে না। যেমন কোনো ব্যক্তি আরেক ব্যক্তি থেকে সুদে টাকা নিছে 100 টাকা, এখন মূলত পাওনা কত টাকা বলেন তো? 100। মূল কত টাকা পাওনা? 100। সুদ হলো 10 টাকা। কত টাকা? 10। তাহলে মূল টাকা 100, সুদ হলো 10। এখন আপনি যার কাছ থেকে 10 টাকা সুদে নিছেন, এই 10 টাকার মালিক কিন্তু আপনি না, ওই বেচারা হয়তো আপনি তাকে বাধ্য করছেন, বেচারা ঋণ পায় না, সুদ ছাড়া পায়, আপনার কাছ থেকে বাধ্য হয়ে নিছে, কিন্তু আপনি যে তার 10টি টাকা সুদের অংশ হিসাবে নিয়েছেন, এই 10 টাকার মালিক কিন্তু এখনো তিনি, আপনি না। টাকাটা পরিশোধ করে দেন তারা। কথা কি বুঝে আসছে? এই হক ওই বান্দা আপনাকে না মাফ করা পর্যন্ত আল্লাহ কিন্তু মাফ করবে না। তাহলে বান্দার হক আমার আপনার জিম্মায় থেকে থাকলে এটা আদায় করে দেওয়া, এটা 4 নাম্বার। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে গুনাহ করব না, 4 নাম্বার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হকটা আদায় করে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে শর্তগুলা পূরণ করে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। গুনাহ মুক্তির 2 নাম্বার উপায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। 1 নাম্বার গেল খাঁটি তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার সংক্ষেপেও করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যত বেশি পড়বেন, কলবের ময়লা তত বেশি দূর হয়ে কলবটা একদম পরিষ্কার হয়ে যাবে। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা কোনো অশ্লীল কর্ম করে ফেলে অথবা গুনাহের মাধ্যমে নিজের উপর জুলুম করে ফেলে, খারাপ কাজ করে ফেলছে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহরে মনে পড়ছে, খারাপ কাজ করছে সাথে সাথে আল্লাহ কি করলাম। 3 নাম্বার ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আস্তাগফিরুল্লাহ। 1 নাম্বার গুনাহ হয়ে গেছে, 2 নাম্বার আল্লাহকে মনে পড়ছে, 3 নাম্বার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার, ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহ বারবার করে না। এই আয়াতে 4টা কথা। 1 গুনাহ হয়ে গেছে, 2 সাথে সাথে আল্লাহরে মনে করলেন, 3 ক্ষমা চাইলেন, 4 আপনি বারবার এটা করেন না। আল্লাহ বলেন তো তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করব না, তো আমি আল্লাহ ছাড়া গুনাহটা মাফ করবে কে বলো? আমি তো মাফ করব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আযনাবা আবদি যামবা ওয়া আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা, আমার বান্দার গুনাহ হয়ে যাওয়ার পর সে সাথে সাথে এটা মনে করে আমার একজন রব আছে যিনি আমাকে মাফ করে দিবেন, তাই আমার কাছে ক্ষমা চায়। ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহ হয়ে যাওয়ার পর ওইটা জানে যে ওর গুনাহ মাফ করার জন্য একজন রব আছে, তাই এই রবের কাছেই ক্ষমা চেয়েছে, তো আমার কাছে ক্ষমা চেয়েছে, তোমরা সাক্ষী থাকো, ওকে আমি মাফ করে দিই। তাহলে 2 নাম্বার ইস্তেগফার বেশি বেশি পড়া। এখন কথা হলো ইস্তেগফার বেশি পড়বেন নাকি সুবহানাল্লাহ বেশি পড়বেন? কাপড়ে ময়লা থাকলে সাবান, কাপড় পরিষ্কার থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। লম্বা সময় ইস্তেগফার পড়ে কলবটা সাফ করবেন। এবার ওই পরিষ্কার কলব সুবহানাল্লাহর মাধ্যমে আতর লাগাবেন।
ইস্তেগফার দিয়ে এটারে পরিষ্কার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, পরিষ্কার, আস্তাগফিরুল্লাহ, পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হতে 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 এবার কলবটা আশা করা যাচ্ছে যে কিছুটা পরিষ্কার। এখন সুবহানাল্লাহর মাধ্যমে এই কলবের সৌন্দর্যতা বাড়াতে হবে। তাহলে ইস্তেগফারে কলব পরিষ্কার হবে, সুবহানাল্লাহ কলবের সৌন্দর্যতা বাড়বে, সাবানে ময়লা দূর হবে, আর আতরে এটার ঘ্রাণ চারদিকে ছড়িয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদের গুনাহগুলো অধিক ক্ষমাশীল। সুবহানাল্লাহ, গফফারা, তিনি অধিক ক্ষমাশীল। অন্য আয়াতে আছে, ওয়া ইন্নী লাগফফারুল লিমান তাবা, যারা তওবা করে নিশ্চয়ই আমি আল্লাহ তাদের গুনাহগুলা অধিক ক্ষমাশীল। যারা তওবা করে তাদের গুনাহগুলা আমি অধিক ক্ষমাশীল। গফফার, অধিক পরিমাণ ক্ষমাশীল। তাহলে ইস্তেগফার পাঠ করলে গুনাহ মাফ হয়। এখন বৃষ্টি দরকার, কৃষকদের বৃষ্টি হচ্ছে না, তা আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কৃষকদেরকে বলেন, ফরজ নামাজগুলা ছাড়বা না, সুন্নতগুলা ছাড়বা না, ওয়াজিবগুলা ছাড়বা না। ফরজ সুন্নত ওয়াজিব এগুলা আদায় করার পাশাপাশি ইস্তেগফারের আমল বাড়ায় দাও। আল্লাহ তাআলা বলেন, ইস্তেগফারের মাধ্যমে আসমান থেকে মুষলধারে বৃষ্টি আল্লাহ পাঠায়া দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফার পড়ো, আমি আল্লাহর ওয়াদা, আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি আমি আল্লাহ পাঠায়া দেব। 3 নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, হালাল টাকা পয়সা দরকার, হালাল অর্থের দরকার, ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ ওয়াদা করলাম টাকা পয়সা দিয়ে তোমাকে সাহায্য করব। দোকানে বসে রয়েছেন, হালাল ব্যবসার মাধ্যমে আল্লাহ যেন আপনারে কিছু টাকা পয়সা দেয়, ছেলেটারে পড়াবেন, মেয়েটারে পড়াবেন, ঘরের জন্য হালাল টাকায় কিছু চাল ডাল কিনবেন, এই জন্য একটা ব্যবসা দিয়েছেন। কাস্টমার নাই, হঠাৎ বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ওয়াদা, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ইস্তেগফার পড়ো, তোমাদেরকে আল্লাহ সম্পদ দ্বারা সাহায্য করবেন। 4 নাম্বার, ওয়াবানিনা, সন্তান হয় না, বিয়ে করছে 10 বছর সন্তান হয় না, দম্পতিকে বলেন আস্তাগফিরুল্লাহ পড়তে। নামাজ তো পড়বে, অন্যান্য ইবাদতগুলোর পাশাপাশি স্বামী স্ত্রীকে বলেন ইস্তেগফারের আমল বাড়ায় দাও, এই নিয়তে যেন সন্তান দেয়। আল্লাহ বলেন, ওয়াবানিনা, আমার ওয়াদা, আমি সন্তান দিয়ে তোমাকে সাহায্য করব। 5 নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, বাগান দরকার আপনার। আগে আপনি পেঁপে গাছ লাগাইলে অনেক পেঁপে হইতো, ইদানিং হয় না। আগে ঘরের চালে আপনার সিম এই পরিমাণ হইতো, শীতকালে আপনারা সবজি কিনতে হতো না, এই পরিমাণ লাউ হতো, 50-60টা লাউ আপনার ঘরের চালে হয়ে যেত। এখন 10টা 5টাও হয় না, বেবরকতির লক্ষণ দেখা দিচ্ছে। ইস্তেগফারের আমল বাড়ায় দেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি তোমাদেরকে ফলের বাগান, ফুলের বাগান, ক্ষেত খামার দ্বারা সাহায্য করার ওয়াদা করলাম। 6 নাম্বার, ওয়ায়াজআল লাকুম আনহারা, খেতে পানি দরকার, খাল বিল নদী নালা দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। এখানে ইস্তেগফারের 6টা কথা আল্লাহ বলছে। 12 নাম্বার পারায় আছে, ওখানে আরেকটা বলছে, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। কাজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেলেন, এবার সামান্য সময় ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ইস্তেগফারের আমল বাড়ায় দাও, তোমার শরীরে যেই পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ এই শক্তির সাথে আরো শক্তি সঞ্চয় করে দিব। এ কোরআনের কথা, ইস্তেগফারে শক্তি বাড়ে, কোরআনের কথা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, এখন বাকি পথ যাবেন, অটো পাচ্ছেন না, রিক্সা পাচ্ছেন না, পকেটে 2-3 লাখ টাকা আছে, থাকলেও এই মুহূর্তে গাড়ি পাইতেছেন না, না রিক্সা, না অটো, না প্রাইভেট কার, কিচ্ছু পাইতেছে না, রাত 1টা-1:30 বেজে গেছে। এখন আপনার উপায় নাই, হাইটেই যেতে হবে 2 মাইল 2.5 মাইল। কি করবেন? বুদ্ধি করে প্রথমে কতক্ষণ ইস্তেগফার করবেন, 100-150 বার এই নিয়তে বলবেন, আল্লাহ আমি এখন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটবো, এই হাঁটতে গেলে আমার শক্তির খরচ হবে, আল্লাহ আমি ইস্তেগফার পড়তেছি। আপনার কোরআনে ওয়াদা, এক জাতিকে আপনি ইস্তেগফারের দ্বারা শক্তি সঞ্চয় করার ওয়াদা করছেন। আল্লাহ আমি কোরআনে এই বিষয়টা জেনেছি, আলেমদের মুখে জেনেছি ইস্তেগফার করলে শক্তি বাড়ে, আমি আমার শক্তি সঞ্চয় করে নিলাম, এবার আমি 1-1.5 কিলোমিটার হাঁটা শুরু করলাম। এরপরে আপনি হাঁটবেন, যে শক্তিটা খরচ হবে ইস্তেগফারের কারণে, ওই শক্তি আল্লাহ আপনার শরীরে সঞ্চয় করে দিবেন। কোরআনের ওয়াদা। তাহলে আমাদের 2 নাম্বার আলোচনা গেল, গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা।
গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বললে মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। মাগরিবের পরে দোয়া করছেন অনেকক্ষণ, সব মুসল্লি চলে গেছে, ওই মসজিদের কোনায় বসে বসে বলছেন, আল্লাহ আমি যে কত বড় পাপী এটা আপনি জানেন, আর কেউ জানে না। এইগুলো অনেকক্ষণ বলছেন, আপনার আশা আল্লাহ আপনাকে মাফ করবে। আবার আসার পরে এরকম চুপে চুপে দোয়া করছেন। আবার আপনি এরকম টাইম পাইলে আল্লাহরে দোয়া করেন, আল্লাহ আমি যে কি অপরাধ করি এটা আপনি জানেন। এইভাবে ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি ক্ষমা পাওয়ার আশায় যতবার আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও, আমি ততবার তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা পাওয়ার আশায় তুমি যতবার আমার কাছে ক্ষমা চাও, আমি ততবার তোমাকে ক্ষমা করে দিই। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা। তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, আর যদি আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাও, আকাশের চূড়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, আর যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নাই, গুনাহ অনেক কিন্তু শিরিক নাই, আর ওই যে 4টা শর্ত, গুনাহ থেকে ফিরে আসা, আগে যে 4টা শর্ত বলা হয়েছে, গুনাহ থেকে ফিরে আসা, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার অঙ্গীকার করা, আর বান্দার হক জিম্মায় থাকলে আদায় করে দেওয়া, এই 4 শর্তে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার এই রাশি রাশি বালু পরিমাণ গুনাহগুলা রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা দিয়ে ক্ষমা করে দেব। আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় যেন আমরা ক্ষমা চাইতে চাই, ক্ষমা পাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করলে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আপনি নিজে সুন্নত পালন করেন, পরিবারকে বলেন। আপনি মেসওয়াক করেন, পরিবারকেও বলেন। আপনি ঘরে যাওয়া বাহির হওয়া, বাথরুমে ঢুকা বাহির হওয়া, মসজিদে প্রবেশ করা বাহির হওয়া, সব সুন্নতগুলা পালন করেন। আপনি এই কথাগুলো সমাজকেও বলেন, পরিবারকেও বলেন। এই রাষ্ট্রে যেন ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এই জন্য আপনি চেষ্টাও করেন। এই রাষ্ট্রে যেন একজন আদর্শ পুরুষ শাসক আল্লাহ দিয়ে দেয়, এই জন্য আপনি চেষ্টা অব্যাহত রাখতেছেন। এখন আপনি একদিক দিয়ে কিছু সুন্নত পালন করেন, আর মনে মনে চান আগামীতে আরেকজন নারী আমাদের দেশে ক্ষমতায় বসুক, তাহলে আপনি আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারেননি, করেননি। এই জন্য মনে রাখতে হবে, আবারও যদি কেউ বোকার মতো মাথায় এই নিয়ত রেখে বসে থাকেন, মনে এই নিয়ত রাখেন, আর মাথার মধ্যে খালি এটা ঘুরান যে যাই বলুক আমি চুপে চুপে এখনো আশাবাদী অমুক নারী আবারও ক্ষমতায় আসুক। কোন নারীকে যদি আবার ক্ষমতায় বসাতে চান, সমস্যা নেই, আপনি একটা পোস্টার বানাইবেন, আগামীতে আবারও নারী শাসক চাই, কারণ আমি বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই, লিখবেন। লিখে এইভাবে বিলি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য আপনি মনে রাখতে হবে, যারা বিভিন্ন দেশকে নাড়ায়, বিভিন্ন দেশে নারী বসাইতে চায়, তাদের একজনও নারী নেই। দেখবেন এই পর্যন্ত 47 জন প্রেসিডেন্ট আমেরিকা পরিবর্তন হলো, একজনও মহিলা হইল না। একজনও কি হয় নাই? কেন? 47 জনের মধ্যে একজনও মহিলা হইল না, যারা সারা দুনিয়ারে এই কথা খাওয়াইছে, নারী অধিকার চাই, নারী অধিকার চাই, কথাটা সারা দুনিয়ারে যারা খাওয়াইলো, তারা একজনও মহিলা প্রেসিডেন্ট বানাইল না। যারা নারীদেরকে রাস্তায় নামাইতেছে, যারা বিভিন্ন গুনাহের কথা বইলা নারীদেরকে রাস্তায় নামাইতেছে, তারা একজনও কি বসায় নেই? কারণ জানে যে আমরা বলদের মতো পিছিয়ে যেতে চাই না, এই জন্য নারী বসায়। তাহলে কি করতে চায়? অন্যদেরকে বলদ বানায় রাখতে চায়। এটা হল তাদের টান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা, এটা মনে রাখতে হবে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। যদি আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই গেল রাষ্ট্রীয়ভাবেও আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করা, আন্তর্জাতিক পরিমণ্ডল। 4 নাম্বার, সর্বক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, আজান দেওয়া। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। মুয়াজ্জিন সাহেব আজান দিলে তার আজানের আওয়াজ চারদিকে যেই পরিমাণ পর্যন্ত যায়, সেই পরিমাণ গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেন। এই জন্য সবাই মুয়াজ্জিন হয়ে যাবেন, মানে বিশুদ্ধ উচ্চারণে আজান শিখবেন। শিখে মাঝে মাঝে মসজিদে এসে মুয়াজ্জিন সাহেবরা বলবেন, অনেক সওয়াব কামাইছেন, এবার আমগরে একটু সুযোগ দেন। আবু দাউদের 515 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায়, এই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। চারপাশে আল্লাহর যত ভিজা সৃষ্টি আছে আর শুকনা সৃষ্টি আছে, যাদের সামনে দিয়ে মুয়াজ্জিনের আজানের আওয়াজটা যাবে, এই ভিজা সৃষ্টি শুকনা সৃষ্টি কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই গেল 5 নাম্বার। আপনাদের এসি কি এটা এভাবে বন্ধ থাকার জন্যই নাকি? না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে আইসা এসি দেখলাম বন্ধ, ঠিক আছে। এই হলো 5 নাম্বার, গুনাহ মাফের উপায় আজান দেওয়া। এটা হলো কয় নাম্বার উপায়? 5 নাম্বার। গুনাহ মাফের 6 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। এই ইবাদতটা করতে দেরি করবেন না। আপনাদেরকে আমি বলবো, আজকে এশার নামাজ পড়ার পরেই অথবা এশার নামাজের আগে মসজিদে যখন অপেক্ষা করবেন, নামাজের 2 রাকাত নামাজ এই নিয়তে পড়েন। কাউরে বলা দরকার নাই, আল্লাহ আমার জীবনে গুনাহ কম নাই, সেই গুনাহ মাফের জন্য 2 রাকাত নামাজ পড়তেছি। আমাদের সমাজের একটা অভ্যাস হলো, আমরা মাহফিলের মধ্যে ওয়াজ শুনা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ পড়ি। 1 বছর পরে যদি জিজ্ঞাসা করা হয় সুবহানাল্লাহ যেই কারণে পড়লেন, আমলটা করছেন না? এখনো শুরু করিনি। যেমন আমি যদি সুদের ওয়াজ করি, প্রত্যেকটা ওয়াজে আপনারা বলবেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 1 বছর পর দেখা হয়েছে, ভাই নাউজুবিল্লাহ তো আপনি আমার সামনে বসে পড়ছেন বারবার, সুদ ছাড়ছেন নি? এখনো সারিরাই চেষ্টা করতেছে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে, পড়ার পর যদি সে ঘুমায়া থাকে, অর্ধেক রাত দাঁড়ায়া ইবাদত করলে যেই সওয়াব, এশা জামাতে বইরা ঘুমায়া থাকলেও সেই সওয়াব। ওয়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে, সারা রাত ঘুমায়, ঘুম থেকে উঠা ফজর জামাতে পড়ে, ওই ব্যক্তি সারা রাত ঘুমের মধ্যে থেকেও সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এই যে দেখেন সুবহানাল্লাহ বলছেন সব। এখন কথা হলো, এই যে হাদিসটা শুনলাম, সুবহানাল্লাহ বললাম, কথা হলো আগামী 7 দিন কয়জন এশার ফজরটা সত্যি সত্যি পড়বে? এটা হলো মূল বিষয়। সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হয়, ঠিক আছে। আপনি চা দোকানের সামনে বন্ধুদেরকে গিয়ে শোনাইলেন, শোনো এশার নামাজ কেউ জামাতে পড়লে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত আল্লাহ তাকে নামাজ পড়ার সওয়াব দিবে। তারাও সুবহানাল্লাহ বলে আপনারা জিজ্ঞাসা করলো, তো ঠিক আছে বুঝতে পারলাম, তুমি এশার ফজর পড়ছনি, এখনো শুরু করিনি। তাহলে কি শিখলাম ভাই? আমরা যেই কারণে সুবহানাল্লাহটা পড়ি, আমলটাও করব। যেই কারণে আস্তাগফিরুল্লাহটা পড়ি, আমলটাও করব। যেই কারণে আমরা নাউজুবিল্লাহ পড়ি, যে কাজ অপরাধ শোনার পর নাউজুবিল্লাহ পড়ি, ওই অপরাধটা আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে ওয়াজগুলো, কথাগুলো আমলে আনার তৌফিক দান করুন। তো বলছিলাম 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের 1521 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين إلا غفر الله له ذنبا। কোন ব্যক্তির পাপ হয়ে গেছে, পাপ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে, নবীজি বলেন নামাজ শেষ, গুনাহ শেষ, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া গুনাহ মাফের উপায়।
যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজের মাঝে যেই গুনাহগুলো হয়, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা, মাঝে আমাদের অনিচ্ছায় শয়তানের ধোকায় কিছু ভুল হয়ে যায়, এই নামাজের কারণে তাদের ভুলগুলো আল্লাহ মাফ করে দেন। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা পাপের কথা উল্লেখ করছে। পাপের কথা উল্লেখ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানানোর পর ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। আয়াতটা কি একটু শুনি আমরা। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার। তুমি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ বলেন নিশ্চয়ই পুণ্যের কাজ পাপের কাজকে মিটিয়ে দেয়। আয়াতে পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। নবীজি জানায়া দিলেন তুমি যে পাপের কথা বলছো, আল্লাহ আয়াত নাজিল করছে 5 ওয়াক্ত নামাজ পড়লে এই পাপ আল্লাহ মাফ করে দেয়। তিনি বললেন আলিয়া হাজা খাসা, হুজুর এই বিধান কি শুধু আমার জন্যই? নবীজি বললেন না, বাল্লি জামিই উম্মতি, আমার দুনিয়ার সমস্ত উম্মতের জন্যই বিধান। তাহলে 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। তাহলে 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন আকিম আলাইয়া হাদ্দান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আমাকে শাস্তি দেন, আমি শেষ। কি হয়েছে তোমার? হুজুর আমি এমন পাপ করছি, আপনি আমারে তাড়াতাড়ি বিচার করে পবিত্র করেন। তো এই কথা বলার পর নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়াইলেন, জামাত শেষ করলেন। ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারটা, ওই যে আমি পাপ করছি, তাড়াতাড়ি আমাকে শাস্তি দেন। নবীজি বললেন আহাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন জি, আমি জামাতে নামাজ পড়ছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরাত লাক, জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে কি শিখলাম? 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া গুনাহ মাফের 8 নাম্বার উপায়। 9 নাম্বার উপায়, একটা পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। কি বলছি? পাপ করলে না হইলে হয়ে গেল। অনেক চালাক মানুষ আছে, তারা কি করে জানেন আপনার? এই বয়ান শোনার পরে চিন্তা করে আজকে থেকে একটা পাপ করবো আর ভালো কাজ করবো। আমি কি বলছি পাপ করলে, না বলছি হইলে। মুসলমান পাপ করতে পারে না, মুসলমানের শয়তানের ধোকায় পাপ হয়ে যেতে পারে। মুসলমান পাপ করতে পারে না। যে আল্লাহ বিশ্বাসী, যে আল্লাহর কাছে মাথা নত করছে, তিনি কখনো ইচ্ছা করে পাপ করবে না। এ ভাই আপনি অপরাধ করছেন, ভাই আমি ইচ্ছা করে করি নাই, শয়তানের ধোকা হয়ে গেছে। আরে ভাই তুমি এটা কিভাবে করলাম? আসলে এটা করার নিয়ত ছিল না, আমি কেন করলাম? মুসলমানের অবস্থা হবে এটা। মুসলমান কখনো পাপ করতে পারে না, হয়ে গেলে তার অনুশোচনার শেষ থাকে না, ছি ছি আমি এটা কি করলাম। তাহলে কি বললাম? 9 নাম্বার, একটা পাপ হয়ে গেলে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস 1887 নম্বর হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بحسن بخلق حسن اتق الله حيثما كنت। আবু যর তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। وأتبع السيئة الحسنة تمحها, একটা পাপ হয়ে গেলে ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা তোমার পাপ কাজটাকে মিটিয়ে দিবে। ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবা। এই হাদিসের 3টা গুরুত্বপূর্ণ নসিহত। 1 নাম্বার, আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, পাপ হয়ে গেলে একটা ভালো কাজ করবা। 3 নাম্বার, মানুষের সাথে উত্তম আচরণ করবা। এই অসাধারণ 3টা উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। 3টার মধ্যে একটা হলো কি? পাপ হয়ে গেলে ভালো কাজ করা। তাহলে গুনাহ মাফের 9 নম্বর উপায়। গুনাহ মাফের 10 নম্বর উপায়, জিকিরের মজলিসে বসা। আপনারা যে মজলিসটাতে বসে আছেন এটা জিকিরের মজলিস। সম্ভবত নামাজের পরেও আলোচনা হবে। হ্যাঁ, তো নামাজের পরে ইফতেতাহ হবে, সবক অনুষ্ঠান হবে, আল্লামা মুফতি ইবজুর রহমান সাহেব আসবেন। সেই অনুষ্ঠানটাও জিকিরের মজলিস। এই জিকিরের মজলিসে যারা বসবেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন।
সহিহ বুখারীর বর্ণনা 6408 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر। আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, তারা দুনিয়ার রাস্তায় অলিতে গলিতে ঘুরতে থাকে আর জিকিরের মজলিস খুঁজতে থাকে। فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم। যখন তারা কোনো জিকিরের মজলিস পেয়ে যায়, একদল ফেরেশতা অন্য ফেরেশতাদেরকে বলে, আসো, যেই মানুষগুলা তালাশ করতেছিলাম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম বদরপুর ওই মাদ্রাসা প্রাঙ্গণে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে ওই জিকিরকারী দলটাকে আমরা পেয়ে গেছি, আসো, তোমরাও আসো। সব ফেরেশতারা এখানে জড়ো হয়। এই আপনাদের এই মানুষগুলাকে এই মুহূর্তে ফেরেশতারা বেষ্টন করে আল্লাহর কসম আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, মাযা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা এখানে বসে কি করে, কি বলে, আল্লাহ সব জানে, জিজ্ঞাসা করে। ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনাকা, তারা সুবহানাল্লাহ পড়ে। কি পড়ে? আপনারা সুবহানাল্লাহ পড়ছেন না অনেকবার? ওয়া ইয়াহমাদুনাকা, তারা আলহামদুলিল্লাহ পড়ে, পড়ছি না? ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনা, তারা মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, আপনার বরত্ব বর্ণনা করে। একজন ভালো কিছু বলতে থাকে, অন্যরা ভালো কিছু শুনতে থাকে, হয়তো আপনার বাণী শুনতেছে তারা, না হয় আপনার নবীর বাণী শুনতেছে, এই কাজই চলতেছে তাদের মাঝে। কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার। আল্লাহ তারা আপনাকে নিয়ে ব্যস্ত আছে। তো আল্লাহ বলে, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না। দেখলে কি করত? তখন বলে, আল্লাহ যদি দেখতো তাহলে এই তাসবিহ পড়ার মাত্রা আরো বাড়ায় দিত। মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, ইয়াসআলুনাকাল জান্নাতা ওয়া ইয়াতাআউযুনা বিকা মিনান নার, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তারা জান্নাত জাহান্নাম দেখছে না, দেখে নাই। দেখলে কি করতো? আল্লাহ জান্নাতে যা রাখছেন এটা দেখলে আরো বেশি বেশি আপনার ইবাদত বাড়ায় দিত, আর জাহান্নামের ভয়াবহতা দেখলে আরো বেশি বেশি আপনার কাছে ক্ষমা চাওয়া বাড়ায় দিত। আল্লাহ তাআলা বলে, আমাকে দেখে নাই, বিশ্বাস করলো, জান্নাত জাহান্নাম দেখে নাই, নবী বলছে তাই বিশ্বাস করছে। ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। তাহলে 10 নম্বর উপায় জিকিরের মজলিসে বসা। গুনাহ মাফের সর্বশেষ 11 নম্বর উপায় জিকির করা। 10 নম্বর জিকিরের মজলিসে বসা, 11 নম্বর কি করা? জিকির করা। আপনি জিকির করেন বসে বসে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। বলেন তো আল্লাহর কাছে কয়টি বাক্য সবচেয়ে পছন্দের? সবাই বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার সাথে বলেন, বলেন ধীরস্থির ভাবে বিশুদ্ধ উচ্চারণে এই জিকির করতে হবে। বুলেটের গতিতে করা যাবে না। কিসের মতো? সালাম ফিরানোর পরে দেখবেন অনেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, হয়ে গেছে। দেখেন তো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়বার হলো? 3 বার। এর 34 বার প্যাকেজ কমপ্লিট। কি হলো এটা? মানে হয়ে গেছে। আপনি 3 বার পড়ছেন মাত্র। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আপনার 6 বার হয়েছে। এর পুরা 3 33 99 শেষ। আর যদি 34 করে তো 100 বার হয়ে গেল, সঠিক হলো না। আপনি ধীরস্থির ভাবে বিশুদ্ধ উচ্চারণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন, দেখবেন কি পরিমাণ অন্তরে ভালো লাগা কাজ করে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে বিশুদ্ধ উচ্চারণে
সঠিক উচ্চারণে, বিশুদ্ধ উচ্চারণে জিকির করা। আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে একটু বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বললেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 99 বার পড়ার পর ক্বালা তামামাল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100তম বারে এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেওয়া হয়। পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা সহিহ বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة, কোন ব্যক্তি যদি নিয়মিত 100 বার এই তাসবিহটা পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকুই। কেউ যদি নিয়মিত 100 বার পড়ে, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেওয়া হয়। এই হলো 11 নাম্বার উপায় জিকির করা। তাহলে গুনাহ মাফের 11টা উপায় জানলাম। 1 নাম্বার খাঁটি তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, 4 নাম্বার সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা, 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এটা কবে? আগামী বছর চেষ্টা করা, আজকে আমল করা। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া, 9 নাম্বার গুনাহ করে ফেললে ভালো কাজ করা। গুনাহ করে ফেললে, গুনাহ করে ফেললে, হ্যাঁ হয়ে গেল, বলেন গুনাহ হয়ে গেলে। 9 নাম্বার গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। 11 নাম্বার জিকির করা। এই 11টা উপায় অবলম্বন করব। এইভাবে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে গুনাহ মাফের আলোচনাটা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, যদি কারো সম্ভব হয় এখন এখানে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন। মিম্বরের আমানতের 9ম খণ্ডের সর্বশেষ আলোচনা, সম্ভবত আজকের আলোচনাটা মিম্বরের আমানতের 9ম খণ্ড, মোট 10 খণ্ডের কিতাব। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার। এটা আমি বলবো যারা নেবেন আপনি মুখস্থ করবেন, আপনার স্ত্রীকেও মুখস্থ করায় ফেলবেন। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ড শিরিক বেদাত, 3য় খণ্ড হালাল হারাম সুদ, 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ, 7ম খণ্ড 8ম খণ্ড। এই 2 খণ্ডে পাক না পাকি আর নামাজের মাসালা সম্পর্কে আলোচনা। কিছু মানুষ আছে গরমকালে ইমাম সাহেবের জ্বালায় আলায়, হুজুর শুধু পানি নিলে হবে না, ঢিলা নিতে হবে, এটা গরমকালে। আর শীতকালে বলে হুজুর শুধু ঢিলা নিলে হবে না, পানি নিতে হবে। কোন কালে? শীতকালে। মানে পাবলিক বড় চালাক, সময় বুঝে প্রশ্ন করুন। এই হলো আপনার আলোচনাগুলো 7ম 8ম খণ্ডে পাওয়া যাবে। কি ঢিলা নিবেন না পানি নিবেন, না ঢিলা পানি উভয়টা নিবেন, এই আলোচনা 7ম 8ম। 9ম খণ্ডের আলোচনা হলো রমজানের প্রস্তুতি, যাকাত, রমজান, রমজানের ঈদ, আর রমজান বিদায় নিল গুনাহ মাফ হইল কিনা, এই আলোচনা হলো 9ম খণ্ডে। তো আজকের আলোচনাটাও 9ম খণ্ডে। 10ম খণ্ডের আলোচনা হলো ঈদের পরে আপনার কি কি করণীয় আগামী কোরবানি পর্যন্ত। কোরবানি যে